মিষ্টিপুর গ্রামে এক ছেলেই আছে, যার নাম শুনলেই মানুষ হাসে, মুকুল। সবাই বলে ও কাজ চেনে না, শুধু ঘুম আর খাওয়া জানে। একদিন ভোরবেলা মুকুলের মা ডাকছে। এই মুকুল, ওঠো বাবা, রোদ মাথায় উঠেছে। মা, আমি এখন সূর্য উঠতে দিচ্ছি, তারপর উঠব। কি, সূর্য তুই উঠাবি নাকি? যদি সূর্য ঘুমায়, আমি না জাগলে কে জাগাবে? দিনভর মুকুল কিছুই করে না, কখনো দেয়ালে হেলান দিয়ে গান গায়, কখনো পুকুরে বসে মাছ দেখে। গ্রামের লোকেরা বলে, এই ছেলেকে যদি কাজে পাঠাও, কাজ পালাবে। ওর মাথায় ভূত আছে, অলসতার ভূত। একদিন মা বলল, মুকুল, বাজার থেকে 1 কেজি আলু নিয়ে আয়। মা, আমি এখন ঘুমাচ্ছি, আলু যদি হেঁটে আসে আমি খাব, না এলে থাক। সেদিন বিকেলে মুকুল মাঠে একটা গাছতলায় ঘুমাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল এক ক্ষুদ্র আওয়াজ। এই, ওরে ঘুমন্ত রাজা, আমার ওপর ঘুমিয়ে আছো কেন? কি বলল? আমি বলছি, আমি জাদুর পিঁপড়া। এই রকম ছোট্ট জাদুর পিঁপড়া, তুই কি জাদু করবি? যদি আমাকে 1 চামচ চিনি দিস, আমি তোর সব কাজ করে দেব। তাই নাকি? তাহলে তো আমি রাজা হয়ে যাব। সে দৌড়ে ঘরে গিয়ে 1 চামচ চিনি নিয়ে আসে আর পিঁপড়ার সামনে রাখে। রাত হয়ে যায়, মুকুল ঘুমাচ্ছে। সকালে উঠে দেখে ঘর ঝাড়ু দেওয়া, হাড়ি ধোয়া, কাপড় শুকানো, আলু কেনা সব হয়ে গেছে। এ কি, আমি ঘুমিয়েছি কিন্তু কাজ হয়ে গেছে। আমি তো বলেছিলাম, আমি জাদুর পিঁপড়া। বাহ, তুই থাকলে আমি কাজ করব না, শুধু খাবো আর ঘুমাবো। পরদিন গ্রামের লোকেরা দেখে মুকুলের ঘর একদম ঝকঝকে। আরে, এই ছেলের ঘর ঝাড়ু দেয়া মানে অলৌকিক ব্যাপার। মনে হয় মুকুল কাজ না করে ভূত লাগিয়েছে। মুকুল হাসতে হাসতে বলে, আমার সঙ্গে আছে জাদুর পিঁপড়া। সবাই হাসে, এই ছেলেটা পাগল। কয়েকদিন সব ঠিকঠাক চলে, কিন্তু মুকুলের লোভ বাগে। একদিন সে বলে, এই পিঁপড়া, আজ থেকে আমার জন্য সোনার গরু এনে দে। কি, সোনার গরু? আমি কাজ করি, চুরি না। তুই জাদুর পিঁপড়া না, তাহলে এনে দে। তুমি লোভী হয়ে গেছো, আমি যাচ্ছি। পিঁপড়া উধাও হয়ে যায়। রাতের ঘরে হঠাৎ সব জিনিস উল্টে যায়। হাঁড়ি উল্টে পড়ে, কাপড় উড়ে যায়, পানির কল থেকে নিজে নিজে জল পড়ে। মা গো, ভূত, জাদু নষ্ট হয়ে গেছে। কি হলো রে? জাদুর পিঁপড়া আমাকে অভিশাপ দিয়েছে। সকালে মুকুল ঘর পরিষ্কার করছে, ঘামছে, কষ্ট করছে। আজ তো কাজ করছো, কি হলো? মা, আমি বুঝেছি, জাদু কিছু না, নিজের পরিশ্রমই আসল জাদু। তাই তো বলেছিলাম, শর্টকাটে কিছু হয় না। এখন আমি নিজেই জাদুর মানুষ, কারণ আমি কাজ করি। পাড়ার লোক দেখে মুকুল এখন পরিশ্রমী। সে নিজের হাতে সব কাজ করে, এমনকি প্রতিবেশীকেও সাহায্য করে। আরে, এই তো আমাদের মুকুল, এখন তো জাদুর ছেলেটা হয়ে গেছে। না চাচা, আমি এখন পিঁপড়ার ছাত্র। মুকুল গাছতলায় বসে ছোট্ট পিঁপড়াকে 1 চিমটি চিনি দেয়। ধন্যবাদ বন্ধু, তুই না থাকলে আমি কিছুই বুঝতাম না।
পরিশ্রমই আসল জাদু এখন তুই সেটা জানিস